ভিউয়ার্স ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই লিখে পাঠিয়েছেন কমেন্টস বক্সে প্রাইভেট স্কুলে ইন্টারভিউয়ের জন্য সাবজেক্ট ওরিয়েন্টেড কী কোশ্চেন্স হবে। প্রথম কথাই বলি, প্রাইভেট স্কুলের ইন্টারভিউয়ের কোশ্চেন্স এবং আনসার ফরম্যাট অলরেডি আমি একটা ভিডিও করেছি। তা সত্ত্বেও অনেকে জানতে চেয়েছেন আরও স্পেসিফিক কিছু কোশ্চেন প্যাটার্ন বা স্পেসিফিক কিছু আনসার যদি বলা যায়। তো আমি আজকের ভিডিওতে প্রাইভেট স্কুলে যারাই পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য একদম বাছা 9-10টা কোশ্চেন্সের আনসার সমেত তৈরি করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে খাতা কলম নিয়ে এই যারা মনে করছেন যে এই ইন্টারভিউ বোর্ডে আপনারা বসতে চান এবং সাকসেস পেতে চান, খুব ভালো করে ভিডিওটা থেকে একদম জিসটা এক্সট্র্যাক্ট করে পড়াশোনা করবেন এবং যে জায়গায় মনে হবে যে আপনারা আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করে দেবেন। আমি একটা জেনারেল আপনাদেরকে বলে দিচ্ছি, খুব ভালো করে সেই কারণে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যারাই প্রাইভেট স্কুল সম্বন্ধে জবের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন। কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। তার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, তার কারণ হচ্ছে আপনাদের লাইকটা খুব জরুরি এবং খুব ভালো হয় যদি ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দেন, কেননা কি আপনাদের এই ভিডিও থেকে অনেকে কিন্তু এই প্রয়াস থেকে উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে চলে আসবো ভিডিওর মূল পর্বে। তার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার অবশ্যভাবেই আজকের ভিডিও যারাই প্রাইভেট সেক্টরে জব করতে চান স্কুলে দেখুন। তো ফার্স্ট কোশ্চেন, কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। ফার্স্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। টেল মি অ্যাবাউট ইউর সেলফ। দেখুন, কর্পোরেট ওয়ার্ল্ডে একরকম বলতে হয়, যদি আপনি এডুকেশন ইন্ডাস্ট্রিতে যান সেখানে একরকম বলতে হয়। যেমন কি বলতে পারেন, হ্যালো স্যার অবলিক ম্যাডাম, আই অ্যাম বা মাই নেম ইজ কৌশিক কুণ্ডু অ্যান্ড আই অ্যাম ফ্রম কলকাতা। I have already completed MA and B.Ed from Calcutta University. I have 5 years teaching experience and my hobbies are reading, listening music and singing. That's all of mine. এটা হচ্ছে আপনি বলতে পারেন অ্যাজ এ আপনার হোয়াট ইজ দ্য ইউর সেলফে আপনার ডিটেলসে বলতে পারেন। সেকেন্ড কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, why do you want to be a teacher or why are you in this profession? আপনি কেন শিক্ষক হতে চান, কেনই বা আপনি এই প্রফেশনে আসতে চান। দেখুন, এখানে একটু ডিটেলসে বলতে গেলে আমি খুব শর্টে বলছি, I love being around with the children and enjoy teaching, talking to the children, listening to them, trying to understand their emotion world and to be good role model for them। এইটুকু যদি বলেন তাহলে আমার ধারণা যে কোনো ইন্টারভিউয়ার, তিনি স্যার হন বা ম্যাডাম হন, তিনি হ্যাপি হয়ে যাবেন। চলে আসছি থার্ড কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, একদম ভালো করে শুনবেন। হোয়াট আর দ্য 5 কোয়ালিটিস অফ এ টিচার? একজন টিচারের 5 কোয়ালিটিস কী? আমি 5টা কোয়ালিটি বলে দিচ্ছি, আপনারা এটাকে অ্যাজ এ সেন্টেন্স ফরম্যাটে করে নেবেন। দ্য গুড কোয়ালিটিস অফ দ্য টিচার্স, ফার্স্ট, স্ট্রং কমিউনিকেশন স্কিল। গুড টিচার হ্যাভ অলওয়েজ পেশেন্স। গুড টিচার আর always adaptable. Good listening skill. And last, strong knowledge on their subjects. কি বললাম? কমিউনিকেশন স্কিল ভালো থাকা দরকার, পেশেন্স মানে ধৈর্য প্রচণ্ড পরিমাণে থাকতে হবে, অ্যাডাপ্টেবল ক্ষমতা, যেখানকার যেমন সিচুয়েশন সেই অনুযায়ী অ্যাডাপ্ট করে নিতে হবে। তারপরেরটা কি, খুব ভালো শ্রোতা হতে হবে এবং তার সাবজেক্ট পেপার, যে পেপারে তিনি টিচার, ধরুন ম্যাথ বলুন, ইংলিশ বলুন বা যে সাবজেক্টের উনি টিচার, সেই সাবজেক্টের তার যেন দখল থাকে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
চলে আসছি নেক্সট কোশ্চেন বা ফোর্থ কোশ্চেনে, হোয়াট ইজ ইউর টিচিং স্টাইল? আপনার টিচিং স্টাইলটা কীরকম? My teaching style is interactive, supportive, and transparent, encouraging the student to have a voice in the classroom and participate actively in the classroom or conversations. বললে খুব ভালো হয়। নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, 5 নম্বর, why should we hire you in our school? কি বলবেন উত্তরে? Well, honestly, I possess all the skill and experience that you are looking for, and my experience, my passion, and my dedication for this job prove me the best candidate for this job role. So, the decision all of yours, I respect it. আপনাদের উপর ছেড়ে দিচ্ছি ডিসিশন, আমি সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, আমি আপনারা যার ডিসিশন নেবেন তাতেই আমি এগ্রি করব বা রেসপেক্ট করব। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য টিচার্স রেসপন্সিবিলিটি কিপিং চিলড্রেন সেফটি? টিচারদের স্টুডেন্টদের বা চিলড্রেনদের সেফটির জন্য কি কি রেসপন্সিবিলিটি করা হয়? বলতে পারেন, কি উত্তরে বলবেন, মাই অবজারভেশন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। ইফ আই সি a problem, my next step should be explore what could be the possible step to solve it. I will try to help the children to express his or her problem by spending some with their the total situations. Some we need very good a friend and a mentor to our children so that they feel free to express their confidential thing to us. বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, পরবর্তী কোশ্চেনে, হাউ ডু ইউ মোটিভেট ইউর স্টুডেন্ট? আপনি আপনাদের স্টুডেন্টদের কীভাবে মোটিভেট করবেন? দেখুন, অনেক রকমভাবে মোটিভেট আমরা করতে পারি স্টুডেন্টদের, কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্ন আমি বলে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আপনারা ভালো করে পড়বেন। মাই ওয়ে অফ মোটিভেটিং স্টুডেন্ট ইজ দ্য পজিটিভ এনকারেজমেন্ট হুইচ ক্যান ডু ওয়ান্ডার ইন মাই এক্সপিরিয়েন্স। আই প্রেফার প্রেসিং স্টুডেন্টস ইভেন হোয়েন দে আর অ্যাচিভ এ লিটল প্রোগ্রেস। ইট ইজ রিয়েলি ওয়ার্ক ইন মাই ক্লাসরুম। যে কোনো স্টুডেন্টকে বলুন, যে কোনো সিনিয়র পার্সনকেও বলুন, আপনি যদি প্রশংসা করেন সামান্য কিছুতেও, তারা খুব হ্যাপি হয় এবং তারা চেষ্টা করে যে রেগুলারলি সেই প্র্যাকটিসটাকে নিয়ে আসতে। আপনারা যারা যারা টিচিং প্রফেশনে আছেন তারা দেখবেন, সে যদি আপনি বাড়িতেও কোনো বাচ্চাকে পড়ান, তাকে যদি তার কোনো জিনিস নিয়ে আপনি প্রশংসা করেন, সে কিন্তু বারবার সেই জিনিসটা আবার করতে থাকবে। বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর উইকনেস? স্ট্রেংথ হিসাবে কি বলবেন? মাই প্রফেশন ইজ মাই স্ট্রেংথ। আমার প্রফেশন, আমার যে টিচিং প্রফেশন, এটাই আমার স্ট্রেংথ। আমি সমস্ত কিছু দিয়ে এই টিচিং প্রফেশনকে পছন্দ করি। উইকনেস কি বলতে পারেন? উইকনেসে বলবেন, আই অলওয়েজ carry my school problem to my home and I always think over the night how to solve it. দেখুন, পরিষ্কার কথা, উইকনেস বলতে গেলে কি হয়, যে উইকনেস এমনভাবেই বলতে হয় যতক্ষণ সেটাকে পজিটিভ দিক দেখানো যায়। আপনি আপনার স্কুলের প্রবলেমটা বাড়িতে নিয়ে এলেন এবং অল ওভার দ্য নাইট আপনি চিন্তা করলেন কীভাবে এটাকে সলভ হয়। তার মানে কি, আপনি আপনার বাড়িতেও স্কুলের জন্য চিন্তা করছেন, এই কথাটা বোঝানোর জন্যই এটা বলা। তারপরে যে কোশ্চেনটা এসেই যায়, যে লাস্ট কোশ্চেন্স হিসাবে, হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি? আপনার এক্সপেকটেশনস কত? সেক্ষেত্রে দেখুন, দু রকম হতে পারে। এক ধরনের হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছেন তারা এক ধরনের চাইবেন, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা এক ধরনের চাইবেন। যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট বলেন, অ্যাজ পার স্কুল নর্মস,
স্কুলের যা নিয়ম আছে সেই অনুযায়ী। যদি আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হন, অ্যাজ পার ইউর এক্সপিরিয়েন্স আই অলরেডি গেট this amount from this school. Currently I have many years of experience and that's all, so I need 20% to 30% hike in this school. It is the complete depend upon you. বোঝা গেল? টোটাল 10টা কোশ্চেন্স আমরা আলোচনা করলাম আজকের ইন্টারভিউতে। কেমন লাগলো আজকের ভিডিও? অনেকেই আমাকে লিখে জানিয়েছেন যে স্যার একটু সাবজেক্টিভ ইন্টারভিউ দিন। সাবজেক্টিভ ইন্টারভিউ ধরুন আপনি পার্টিকুলার কোনো সাবজেক্টে দিচ্ছেন, ইংলিশে দিচ্ছেন, ম্যাথামেটিক্সে দিচ্ছেন, এটা হয়ে গেলে কিন্তু সাবজেক্ট আপনি কি ম্যাটারে কাজ করছেন সেটা বোঝায়। কিন্তু ওভারঅল ইন্টারভিউতে কী কী কোশ্চেন্স আসবে তার উত্তরগুলো কিন্তু আমি খুব ভালো করে বলার চেষ্টা করলাম। আশা করি এর থেকে আপনারা যারা যারা এই টিচিং জবে ইন্টারভিউ দেবেন প্রাইভেট স্কুলে খুব উপকৃত হবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।